আমরা এখন যে পর্বতে যে পাহাড়ে উঠবো সে পাহাড়টির নাম হচ্ছে গিরনার নারায়ণ গিরনার পর্বত। তো পুরো 10,000 সিঁড়ি থেকে একটা সিঁড়ি কম আগেই বলেছি, 9,999 সিঁড়ি পার করে আমাদেরকে যেতে হবে পুরো টপ যে মন্দিরটি রয়েছে সেটা। আর এর মধ্যে অনেক কটাই মন্দির পড়বে। পুরো পাহাড়ের গা দিয়ে এইভাবে সিঁড়ি করা আছে আস্তে 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 আস্তে। আর এই যে তার সাথে এত সুন্দর একটা ভিউ। আর ওই যে পুরো জুনাগঞ্জ শহরটি সামনে দেখতে পাচ্ছ। আর এই দেখো এটি এখন একটা চা খাবো। তো আমাদের চাটা না, তো এই 1 কাপ চায়ের দাম হচ্ছে 15 টাকা করে, 2 কাপ চায় হচ্ছে 30 টাকা। আর বিস্কুট চলো। এটি হচ্ছে সেই জোন টেম্পল, যেখানে আমার ভিতরে কোনো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না, আমি নিজেকে দর্শন করে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে, একবার দেখো। সবথেকে মেন টেম্পলটা হচ্ছে ওই কালো পাথর যেটা দেখতে পাচ্ছ, ওটি সবথেকে মেন টেম্পল। তারপর হালকা করে নামবে নিচে দিয়ে আর একটা টেম্পল, ওই একটা আবার নামবে নিচেই, ওই একটা। শুভ সকাল, হর মহাদেব, হরে কৃষ্ণা। তো কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা ভালো আছো? তো আমি রাজীব, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অনলাইনে ট্রাভেল করছি। তো আমি আজকে রয়েছি গুজরাট জুনাগঞ্জ। আর ঠিক একটা মন্দিরে যাবো আমি। এই মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে টোটাল 3 থেকে 4টি মন্দির রয়েছে, খুবই সুন্দর। আর টোটালি রয়েছে 1000 সিঁড়ি, তার থেকে একটা কম 9,999টা সিঁড়ি রয়েছে। তো সেখানে আজকে আমি যাচ্ছি। আর এখন আমি ঘুম থেকে উঠলাম 9টার সময়। তো কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি। যে রুমটা দিয়েছিল আমাদেরকে এই আশ্রম থেকে, অনেক মশা ছিল। তো তারপরে রাত 2টোর সময় টিন লাগিয়েছিলাম রুমের মধ্যে, তারপরে ঘুমিয়েছি। এই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর এখন পুরো রেডি হয়ে গেছি। আর যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটি যে সাইক্লিং ড্রেস, একটা দাদাভাই আমাকে দিয়েছে। টোটাল দিয়েছে 2টো, একটা আছে কচি কলা পাতার ব্লু, আর একটা আছে কালো আর কমলা। তো এখন আমি চলে যাব ওই মন্দিরটায়। আমার সামনে বড় পাহাড়, সে পাহাড় চড়াই করে এখন উঠতে হবে আমাদেরকে। চলো, এই দেখো সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি। তো চলো আস্তে আস্তে যাই, সামনে আগিয়ে যাই আর তোমাদেরকে সবকে শেয়ার করি। তো দেখতে থাকো আর এনজয় করো। আর আমার চ্যানেল যারা নতুন, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর যা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা। আমরা এখন যে পর্বতে যে পাহাড়ে উঠবো সে পাহাড়টির নাম হচ্ছে গিরনার নারায়ণ গিরনার পর্বত। তো পুরো 10,000 সিঁড়ি থেকে একটা সিঁড়ি কম আগেই বলেছি, 9,999 সিঁড়ি পার করে আমাদেরকে যেতে হবে পুরো টপ যে মন্দিরটি রয়েছে সেটা। আর এর মধ্যে অনেক কটাই মন্দির পড়বে। এই মন্দিরে তোমার পাহাড়ে মানে চড়ার জন্য রোপ লাইনও আছে। সে রোপ লাইন তোমাকে 5,000 সিঁড়ি পার করে দেবে, তারপর ওইখানে স্টপ করে দেবে। আর রোপ লাইনে তারপর থেকে আর যাবে না। তো আমরা রোপ লাইনে উঠবো না, আমরা পায়ে হেঁটেই যাব, মানে সিঁড়ি একটা ভেদ করতে করতে যাব। আর দেখা যাক রোপ লাইনে কত টাকা নেয়, সব কিছু আমি তোমাদের মধ্যে ডিসকাস করে দেবো। তো চলো, প্রায় চলে এসেছি সিঁড়ি মানে পর্বতের ঠিক সামনে, যেখানে সিঁড়ি চালু হবে। আর এই দেখো পুরো পর্বতটি জাস্ট অসাম লাগছে। আর দেখতে পাচ্ছ পুরো পর্বতটা জুড়েই রয়েছে মন্দির, এখানে মন্দির, ওখানে মন্দির, উপরে মন্দির। তো চল, বাঁ সাইডে যে রাস্তা রয়েছে এটা হচ্ছে রোপ লাইনের রাস্তা, আর ডান সাইডে যে রাস্তা রয়েছে এটা হচ্ছে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তা। তো আমরা রোপ লাইনে যাবো না, আমরা পায়ে হেঁটে সিঁড়িতে যাবো। এই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাব, ঠিক আছে? তো আমরা এখন সিঁড়ি চড়াই করছি। প্রায় অনেকটা সিঁড়ি আমরা চড়া হয়ে গেছে আর যাচ্ছি। আর যা আজকে যা গরম, মারাত্মক লেভেল গরম, গা পাশা ঘেমে যাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কত উপরে চলে এসেছি, এখনও কত উপরে আমাদেরকে যেতে হবে। আর ওই দেখো ফুল পাহাড়টি রয়েছে উপরে। আর ওই দেখো রোপ লাইনের সামনে দিয়ে যাচ্ছে। তো রোপ লাইনের তোমার পড়বে হচ্ছে 700 টাকা। তো 700 টাকা আমাদের কাছে নেই, আর থাকলেও আমরা রোপে যাব না, কারণ আমরা পায়ে হেঁটে যাব। তীর্থ করছি, পায়ে হেঁটে যাব সব জায়গা বাবার কাছে, এইভাবে পৌঁছাবো। চলো, আরও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। আর রাস্তাটা খুবই ভালো, সম্পূর্ণ ভালো রাস্তা এখনও পাচ্ছি। সামনে কি আছে না আছে জানি না। চলো, প্রায়
অনেকটা দূর চলে এসেছি আর একটা সানসেট পয়েন্টে রয়েছি, সেখান থেকে সূর্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। সেই পয়েন্টে রয়েছি, খুব সুন্দর লাগছে আর দারুণ হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া, জাস্ট অসাম। আর কি বলবো, এতটা এনজয় হচ্ছে না, মানে বলে কাউকে বোঝানো যাবে না, এতটা এনজয় করে যাচ্ছি আমি আর অমিতা। আর পাহাড় তো পাহাড়ই হয়, পাহাড় তো আলাদা একটা নেশা চড়তে। হয় দেখো ঠান্ডা হাওয়া দেখো, দারুণ 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 জায়গা, ওয়াও। আমাদের অনেক সিঁড়ি পার করা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি পুরো পাহাড়ের এক কোণ দিয়ে সিঁড়ি করা, আর এই সাইড রয়েছে ব্যারিকেড করা। তো খুবই সুন্দর লাগছে আর একটু ভয় ভয়ও লাগছে। তো ভয় পেলে সামনে আগানো যাবে না, তো ভয়কে হারিয়ে দাও, তোমার সাহসটাকে জিতাও, তাহলে তুমি সব কিছুতেই মানে জয়ী হতে পারবে। আর আমরা এখন সেটাই করছি। আর এই দেখো পুরো পাহাড়ের গা দিয়ে এইভাবে সিঁড়ি করা আছে আস্তে 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 আস্তে। আর এই যে তার সাথে এত সুন্দর একটা ভিউ, আর ওই যে পুরো জুনাগঞ্জ শহরটি সামনে দেখতে পাচ্ছ। আর এই দেখো এটি, ওই দেখো কি জুতো উপর থেকে পড়লো। তো এই দেখো রাস্তা, আর এই পাহাড়ে গা দিয়ে করা, এবারে আবার উঠতে হবে উপরে, পাহাড়ের উপরে। তো খুবই সুন্দর লাগছে। তো চলো आंटी जी कितना दूर है? थोड़ा ही है। कैसा लग रहा है दर्शन करके? 1500 है जैन मंदिर और 1500 है बाकी। তো এখনো 1500 সিঁড়ি বাকি রয়েছে জৈন মন্দির। তো দেখতে থাকো আর সাপোর্ট করো। এত সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি আর সব শেয়ার করছি, দারুণ লাগছে, নিজেরও খুব সুন্দর লাগছে। তো এত সুন্দর জায়গায়, এটা আমার ডায়েরির পয়েন্ট ছিল না, অলরেডি হয়ে গেছে। এই দেখো আমরা নিচ থেকে এইভাবে করে এসেছি উপরে, দেখতে পাচ্ছ এই যে ভিউ। আর নিচ থেকে আমরা এইভাবে করে এসেছি, এখন আবার এইভাবে করে আবার যাব উপরটায়, দারুণ লাগছে। চলো ঠিক 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 ঠিক, কষ্ট হচ্ছে, এনজয় করছি, দেখতে থাকো। তো এটি হচ্ছে জৈন মন্দির, কেমন আমি দর্শন করে আসলাম। আর এই মন্দিরের মধ্যে কোনো ভিডিওগ্রাফি বা কোনো ফোন অ্যালাউ, মানে বেল ঘড়ি কোনো কিছু অ্যালাউ নেই, সব কিছু লক করে তারপর যেতে হবে। তো মন্দিরটি খুবই সুন্দর, অনেক বড় মন্দির। তো মন্দিরটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যখন আমি ওপরে যাব, আম্বাজি টেম্পেলে যাব, ওই দেখো রোপল্যান ওইখানে শেষ হয়ে যাচ্ছে, ওইখানে আরেকটি টেম্পেল রয়েছে। যখন আমি ঠিক ওই ওপরে যাব, ওপর থেকে তোমাদের মন্দিরটার পুরো ভিউটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো, দেখবে কেমন লাগবে। অবশ্যই কমেন্ট করে বলবে যে মন্দিরটি কেমন লাগছে। আর এই আজকের যে ভিডিওটা সবার থেকে আলাদা, তো এমন ভিডিও হবে খুব আপনার সবাই কমই দেখেছো আর কি। কথা বলতে পারছি, ওপর হাঁপিয়ে গেছি আমি। আর যা ঠান্ডা লাগছে এখন, ঠান্ডা হাওয়া চলছে, এমনি গরম কিন্তু ঠান্ডা হাওয়া। তো চলো দেখতে থাকো আর এনজয়। এটি হচ্ছে সেই জৈন টেম্পেল, যেখানে আমার ভিতরে কোনো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না, আমি নিজেকে দর্শন করে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে, একবার দেখো। সব থেকে মেন টেম্পেলটা হচ্ছে ওই কালো পাথর যেটা দেখতে পাচ্ছ, ওটি সব থেকে মেন টেম্পেল। তারপর হালকা করে নামবে নিচে দিয়ে আর একটা টেম্পেল, ওই একটা আবার নামবে নিচেই, ওই একটা আর সং তারপর রয়েছে ওটা। খুব সুন্দর একটা টেম্পেল, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আর পাহাড়টা একবার দেখো তার সাথে। ও মাইক, এখনও আমাকে যেতে হবে ওই উপরে। চলো আস্তে আস্তে উপর দিকে যাই। 2 নম্বর টেম্পেলে চলে এসেছি আর এটি হচ্ছে আম্বাজি টেম্পেল, খুবই সুন্দর, পুরো পাহাড়ের উপরে। এর পিছনে রয়েছে আরেকটি টেম্পেল আর সামনে সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে, দারুণ লাগছে। তো জৈন টেম্পেল তার নিচে রয়েছে
ওই পুরো শহরটা খুব দারুণ। আর এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত। আর তোমার সঙ্গে শেয়ার করছি, এই দেখো সুন্দর একটি টেম্পেল, এত মানুষের আনাগোনা ভক্তবৃন্দ দেখতে পাচ্ছ। অনেক বয়স্ক মানুষরাও এখানে এসছে, কষ্ট করেও ভগবানকে দর্শন করতে এসছে। আর এই দেখো টেম্পেলটি, আর এর পিছনে রয়েছে আর একটি টেম্পেল, আমরা সেখানে যাব। তো চলো, ভিতরে কোনো ফোন বা ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, এই জন্য তুমি সামনে থেকে কিছু মন্দিরটাই দর্শন করো। চলো, এই দেখো দেখতে পাচ্ছ বয়স্ক মানুষরাও এসছে এখানে। দেখো দেখো, আমরা তো বাড়িতে বসে আমাদের দিন চলে যাচ্ছে, আর এখানে দেখো সবাই তীর্থ করছে, কত বয়স্ক মানুষরা। তো একবার বাড়ি থেকে বাইরে বের হও, সম্পূর্ণ দেখো, যতটুকু পারবে ততটুকু তীর্থ করো, খুব ভালো একটি ব্যাপার, ভগবানকে দর্শন করো। মন্দিরটা আমাদের দর্শন করা হয়ে গেল। আর এই মন্দিরটি মানা যায় যে গুজরাটের বৈষ্ণো দেবী, আম্বাজা দেবী। তো খুবই ভালো, দর্শন করেছি পুরো কাছের থেকে, খুব সুন্দর লেগেছে। তারপর আর একটা টেম্পেল রয়েছে, এটি হচ্ছে তোমার টেম্পেল, এদিক দিয়ে বাইরে আসা রাস্তা। আর এই দেখো এই রাস্তা সোজা চলে গেছে আর একটি টেম্পেল, সেটা আবার পাহাড়ের উপর দিয়ে চড়াই করতে হবে। এই দেখো তোমাকে জুম করে একটু দেখাচ্ছি, দেখো পুরো পাহাড়ের উপর দিয়ে চড়াই করে আবার যেতে হবে। তো চলো এখন ওই জায়গাটায় যাব। তো চলো, খুব ভালো লাগছে যে এত দূর রাস্তায় হয়েছি। সবকটা আমার মা বাবার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে। আর তোমার আশীর্বাদ করে যেন আস্তে আস্তে সম্পূর্ণ ভারত ভ্রমণটি করতে পারি। চলো, ভাবা যায় না যে আমরা এত নিচ থেকে এত উপরে চলে এসেছি। প্রায় 10,000 সিঁড়ি থেকে একটা সিঁড়ি কম আর কিছু বাকি রয়েছে। তো 10,000 সিঁড়ি আজকে টপকে ফেলেছি। তো এটা সবাই মাথায় রাখবে, পাহাড় চড়ার যে নেশাটা, এটা কিন্তু সবার মধ্যে জাগিয়ে তোলো। পাহাড় একটা মজাই আলাদা। আর প্রায় চলে এসেছি সামনে, আর দেখো তোমার ভিউটা একবার দেখাই। এখানে দাঁড়িয়ে নিচে তাকালে না পা এভাবে থত করে কাঁপছে, এতটা উপরে চলে এসেছি আমরা। আর এই দেখো আর অল্প কিছু বাকি রয়েছে। আর আমার লেফট সাইডে এই ভিউটা একবার দেখো, জাস্ট অসাম। অমিত দেখো না, দেখো বিশ্রাম করছে, বসে পড়েছে। আর এই দেখো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমার রাইট সাইডে একবার দেখা, এই দেখো পুরো ভিউটা একবার দেখো, দারুণ লাগছে, সুন্দর সুন্দর, খুব সুন্দর। এইখান থেকে আর একটা সরপুরো দেখতে পারবে। আর আমার সঙ্গে থাকো, আমরা সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ট্রাভেল করছি, নতুন নতুন জায়গায় যাচ্ছি। তো আমি এইটা বলতে পারি যে সাইকেল রাইডারটা এইসব জায়গায় কখনো যায় না। তো আমার স্বপ্নটা অন্যরকম, আমার স্বপ্ন সাইকেল রাইডার প্লাস প্রত্যেকটা জায়গায় এবং ভিউ করা, সেটাকে দেখা। আমি সবসময় তোমার সঙ্গে নতুন নতুন কিছু নিয়ে আসবো। তো আমাকে সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না। চলো উপরে। আমাদের সম্পূর্ণ কভার কমপ্লিট হয়ে গেছে, একটার পর একটা মন্দির আমরা দেখে ফেলেছি। আর আমাদের 4,999 সিঁড়ি কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমরা যাব নিচেই। তো সব কিছু ভালোভাবে দেখেছি, তোমাদের আশীর্বাদ সব কিছু আস্তে আস্তে কভার করে ফেলেছি। আর এখন সময় হচ্ছে 4টে বেজে গেছে, তাও দেখো কি কত রোদ্দুর, মনে হচ্ছে এখন 12টা বাজে। তো এমনই অনেক নিচ থেকে আমরা অনেকটা উপরে রয়েছি। আর এখন নামবো নিচেই আমরা, আবার সেই 9,999 সিঁড়ি আমরা কভার করে নামবো নিচেই। তো আমাদেরকে সাপোর্ট করো, আর ভিডিওটি ফুল দেখো কিন্তু তোমরা অবশ্যই। আর দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। তো চলো আবার নিচে গিয়ে সরাসরি কথা হচ্ছে তোমার সাথে আবার।